বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ায় মোল্লাহাট উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার আটজুড়ি ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটজুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুর রহমান। সেই নেতা আমাদের বাগেরহাটের একজন নেতা মাত্র 3-4টি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন, তাকে একটা মন্ত্রিত্ব দিয়েছেন, উনি প্রতিমন্ত্রী হয়েছেন। এবং আমাদের বাগেরহাটের এই ঐতিহ্যবাহী গাওলা ইউনিয়নের সন্তান শেখ রবিউল আলমকে উনি পূর্ণমন্ত্রী হিসেবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন এবং আমাদের সরকারে স্থান দিয়েছেন, সরকার পরিচালনায় করার জন্য স্থান দিয়েছেন। তাকে আমি প্রথমে তারেক রহমানকে অশেষ ধন্যবাদ জানাই যে উনি বাগেরহাটকে অন্যভাবে মূল্যায়ন করেছেন, আমাদের রবি ভাইকে পূর্ণমন্ত্রিত্ব দিয়েছেন এবং লায়ন ফরিদুল ইসলামকে আমার প্রতিমন্ত্রী হিসাবে ভূষিত করেছেন। বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্র রক্ষা করার জন্য, স্বৈরাচারকে বিদায় করার জন্য যিনি রাজপথে ইরশাদকে বিদায় করেছেন, 91-এর গণ আন্দোলনে উনি ইরশাদকে বিদায় করে সরকার গঠন করেছিলেন এবং এর পরবর্তীতে একটা ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘ 16 বছরের নেতৃত্ব দান করার পরেও উনি দেখে যেতে পারেননি এই দলটা একক সংখ্যাগরিষ্ঠতায় 210 আসন এবং তাদের যে শরিক দল নিয়ে 213 আসন নিয়ে একটা বিরাট যে একটা ভূমিধস জয় হয়েছে, তাকে ইংরেজি বলে ল্যান্ডস্লাইড ভিক্টরি। অর্থাৎ এই জয় উনি দেখে যেতে পারেননি। আমি সেই নেত্রী, ওনার জন্য দোয়া করতে বলবো। আমাদের ইমাম সাহেব আছেন এবং আমাদের তারেক রহমান দেশনায়ক, উনি ক্ষমতায় গেছেন এবং বাংলাদেশের জনগণ যাতে ওনার কাছে নিরাপদ থাকে, উনি প্রত্যেকটা পাড়ায় মসজিদ মন্দিরে দোয়ার জন্য উনি বিনীতভাবে অনুরোধ করছেন। উনি বলেছেন আমরা কোনো বিজয় মিছিল করব না, কোনো আনন্দ মিছিল করব না। তার ধারাবাহিকতায় আমাদের দল একটা বিশাল আসন নিয়ে, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার প্রধান হয়েছেন, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার জন্য আমরা দোয়া করব তিনি যাতে দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের নেতৃত্ব দিয়ে আর দেশকে একটি সমৃদ্ধিশালী উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারেন এবং সাথে সাথে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছিল, আমরা ওনার জন্য দোয়া করব।